শ্রী ভগবানের কথামৃত, যা আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক দুঃখ এর থেকে মুক্তি দেবে। কি করে মুক্তি দেবে? জ্ঞানের মাধ্যমে মুক্তি দেবে। যখন আমরা কথাগুলো শুনছি তখন আমাদের মনের মধ্যে ওই ভাবটা জেগে উঠছে, ওই জ্ঞানটা জেগে উঠছে। সেই জ্ঞানের মধ্যে দিয়ে সে আমাকে মুক্তি দেবে। তো ঠাকুর কথা বলছেন, আমরা এর আগের বারে শুনেছি, এই যে বাংলা ক্লাসটা, বাংলায় কথামৃত পাঠ, আমরা বসে আছি শিকাগোতে, তথাপি বাংলায় আমরা বলছি। তার কারণ এইটা এই শিকাগোর যে বঙ্গভবন, যে গ্রেটার শিকাগো বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এরা অর্গানাইজ করেন। এটা খুব সুন্দর একটা ওদের বাড়ি আছে, সেখানে মা দুর্গার ছবি টবি মূর্তি টুর্তি রয়েছে, মা কালীর মূর্তি। তো সেইখানেতে আমরা যাই, গিয়ে ওখানে বসে ওখানে এই আলোচনাটা হয়। কিন্তু এখন এই 2-3 মাস কোভিড-19 জন্যে যেহেতু কেউ বাইরে যেতে পারছে না, তা ওরা আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা যদি অনলাইনে এই ক্লাসটা দেন। তো তাদের জন্যেই এই ক্লাসটা, এই কথামৃত পাঠ বাংলাতে হচ্ছে। তো আমরা শুরু করি কথা এখান থেকে। তিনি বলছেন যে কৃপা পেতে গেলে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তো আদ্যাশক্তি রূপিণী মানে কি? আদ্যা মানে আদি, প্রথম, আর শক্তি। তা আদি শক্তি কে? আদি শক্তি ঈশ্বরের শক্তি। ঈশ্বর ছাড়া তো আর কেউ নেই। সুতরাং ঈশ্বরের যখন সেই শক্তিটা যেটা প্রকাশিত হলো, সেটা প্রমাণ হলো যে সেই শক্তি চতুর্দিকে, তিনি আদ্যাশক্তি। অর্থাৎ ঈশ্বর লাভ করতে গেলে ঈশ্বরের শক্তি সহায়তা নিতে হয়। ঈশ্বর লাভের জন্যে ঈশ্বরেরই কৃপা দরকার হয়। তো যেন মনে হচ্ছে ঈশ্বর আলাদা, শক্তি আলাদা, তাই তো? ঈশ্বর আলাদা, শক্তি আলাদা। তো ঈশ্বর, তিনি কিন্তু এর মধ্যে নেই। তো যদি তিনি তার শক্তির মধ্যে থাকেন এবং সেইটার কাজকর্ম করেন, তাহলে কিন্তু তিনি লিমিটেড হয়ে যাবেন। তা হয় না, সেজন্য তিনি ওর থেকে দূরে থাকেন। কিন্তু শক্তিটাকে তার থেকে তিনি দিয়েছেন, দিয়ে ক্রিয়া হচ্ছে। তো আপনাদের কয়েকবার বলেছি, আপনারা অনেকেই জানেন যে যখন আপনারা কালী মন্দিরে দেখবেন, কোনো কোনো কালী মন্দিরে, খুবই কম দেখা যায়, প্রথম একটা শিব রয়েছেন, ব্রহ্মস্বরূপ। তিনি হচ্ছেন পরম শিব, সুপ্রিম শিব। শিব মিন্স অসপিশিয়াস, সর্বপবিত্রতা। তা তিনি শুয়ে আছেন একদম মৃত, ঘাটটা হেলে গেছে, গায়ের রংটা পেল, ওটা অত সাদা নয়। ওই পরম শিব, একদম অ্যাক্টিভিটি নেই। তারপরে জাগরণ হয়েছে, ওই ঠিক শিবটার উপরে আর একটা শিব, সেটা রয়েছেন, তিনি একদম ধবধবে সাদা, চোখটা খোলা। অর্থাৎ তার ইচ্ছা হয়েছে জগৎ সৃষ্টি করবার। এবং সেই দ্বিতীয় শিবের ওপরে রয়েছেন মা কালী। তা প্রথম শিবই দ্বিতীয় শিবই ওই মা কালী রূপে। তিনি কালো এবং লাল মিক্সড হচ্ছে মা কালী। এটা চিহ্নটা হচ্ছে, প্রথম হচ্ছে শিব, সাদা রং, তিনি হচ্ছেন সাত্ত্বিক, এবং তিনি চোখটা খুলেছেন। তো তার সেই থেকে, শক্তি থেকে এইবারে তার শক্তিটা নির্গত হয়ে ক্রিয়া করছে মা কালী। তো এইবারেতে তামসিক এবং রাজসিক শক্তি মিলে ক্রিয়াটা হচ্ছে। এই যে শক্তিটা, এই শক্তিকে প্রসন্ন করতে হয়, সেটা ঠাকুর বলছেন। তো তা না হলে তিনি দ্বার ছেড়ে দেন না। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি মহামায়া। বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার হয়েছে। তো তিনি হচ্ছেন ভগবানের শক্তি, এবং তিনি হচ্ছেন মহামায়া, তিনি কালী রূপিণী, ইত্যাদি ইত্যাদি বহু রকম বলা হয়।
তো এই যে মহা মায়া, মহা মানে গ্রেট, মায়ার সঙ্গে মহাটা দেওয়া হলো তো প্রফাউন্ডিটিটা বোঝাবার জন্যে। সকলকে মুগ্ধ করে রাখেন, এমনকি দেবতারা পর্যন্ত মুগ্ধ হয়ে থাকে। আর সেই মায়াটা কি, বেদান্ত যদি আমরা দেখি, বেদান্তের এই শব্দটি এই মায়া, তো এই মায়াটা সকলকে মুগ্ধ করে রাখে। কি দিয়ে মুগ্ধ করে? মায়ার দুটো শক্তি, আবরণ এবং বিক্ষেপ শক্তি। আর মায়ার তিনটে গুণ, সত্য, রজ আর তম। দুটো শক্তি দিয়ে, একটা দিয়ে ঢাকা দিল, আর একটা দিয়ে তারপরে অন্য কিছু একটু দেখালো, তারপরে যে মানুষ যে ক্রিয়া করবে সেটা তিন রকমের গুণ তার মধ্যে দিয়ে দিল, সত্য, রজ, তম, এই তিনটে গুণ দিল। একটা খুব ভালো, আর একটা এই যে কখনো কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যিনি অ্যাক্সিডেন্ট করলেন তিনি একটা লোককে ধাক্কা দিলেন গাড়ি নিয়ে গিয়ে, তিনি দেখলেন লোকটা পড়ে গেছে কিন্তু থামলেন না, তিনি চলে যাচ্ছেন, কিছু না, গরিব মানুষ, একটা দুটো মরল তো কি আর হলো, ইত্যাদি করে চলে যাচ্ছেন। এ হচ্ছে তামসিক মানসিকতা। কিছু লোক ছুটে গেল, কিন্তু তারা কেউ মোস্টলি কেউ ছবি তুলছে, কেউ কিছু করছে, তারা খুব একটা সাহায্য করছে না। ওরা ওই বিভৎসটাকে, ওই যে কষ্টটা পাচ্ছে, খানিকটা আনন্দই পাচ্ছে যে ওই লোকটা কীরকম হচ্ছে, একটা বেশ রাজসিক। সাত্ত্বিক যে, সে থাকতে পারবে না, সে ওকে তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে পয়সা দিয়ে, এমনকি দরকার হলে রক্ত দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করবে। তো একই মানুষ তিন রকমের ক্রিয়া করলো, কেন? তিনটে গুণের জন্য। গুণগুলো এলো থেকে ওই মহামায়া থেকে। তো মায়া ওটাকে দিচ্ছেন, মানুষ মুগ্ধ হয়ে রয়েছে, কত জিনিস দেখে সে মুগ্ধ হয়ে থাকে। কেন মুগ্ধ হয়ে থাকে? মায়া আসলটা ঢাকা দিয়ে নকলটা ওর উপরে চাপিয়ে দেন। কত কত যে উদাহরণ আছে আমরা চোখের সামনে দেখি, যত বয়স হয় তখন এটা উপলব্ধি করি, বুঝতে পারি, আর বুঝতে পারার পর তখন আর বেরোবার পথ থাকে না। কিন্তু নেই যে তা নয়, ঠাকুর বলছেন ওই থেকে বেরোবার পথ আছে। আমরা একটা মিথ্যা জিনিসটাকে সত্য মনে করে সমস্ত জীবনটা তার উপরে কাটিয়ে দেবার পর তখন মনে করি এটার জন্য এইটা করলাম, কি বা লাভ হলো। তো শক্তি জগতের মূল আধার, ঠাকুর বলছেন শক্তি জগতের মূল আধার। তিনি সেই শক্তিটাই জগৎটাকে ধরে রেখেছে। এই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা অবিদ্যা দুই আছে। এই যে বলা হলো যে তিনি যে ওইটা তিনি দুরকম, কিরকম? ঠাকুর দুটো বিদ্যার কথা বললেন, দুটো শক্তি, আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি। বেদান্ত যদি বলেন একটা হচ্ছে আবরণ অ্যান্ড বিক্ষেপ। আবরণ মানে ঢেকে ফেললো, আর বিক্ষেপ মানে তারপরে অন্য কিছু একটা দেখিয়ে দিল। তো ঠাকুর বললেন বিদ্যা এবং অবিদ্যা। তো এরা কীরকম? অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা কাম কাঞ্চনে মুগ্ধ করে দেয়, আর বিদ্যা জাতকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। এই যে বিক্ষেপী শক্তি সেটা হচ্ছে অন্য কিছু। ঠাকুর কিন্তু সেইটাকে ইউজ করলেন না, তিনি ওই বিদ্যা দিয়ে বলতে গিয়ে বলছেন এটা তোমাকে সাহায্য করবে। দুটো শক্তি আছে, একটা অবিদ্যা শক্তি, একটা বিদ্যা শক্তি। এই বিদ্যা শক্তি তোমাকে সাহায্য করবে। তো এখন এখানে বলা হচ্ছে, যখন আমরা চণ্ডীতে, শ্রী চণ্ডীতে দেখি ত্বম বৈষ্ণবী শক্তিমনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বম বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতুঃ ত্বয়ৈব ধার্যতে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপল্লতে দেবী তম স্বন্তে চ সর্বদা। এই প্রথম অধ্যায়ে 75-75-এ ওরা এরকমভাবে চণ্ডীতে বলছেন যে তুমি বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা, তুমি তোমার যে শক্তির শেষ নেই, অনন্ত। বিশ্বস্য বীজম পরমাসি মায়া। বীজ মানে তোমার সৃষ্টি, গোড়াটা হচ্ছে তুমি,
বিশ্বের সৃষ্টিটা তোমার থেকে, আর পরমাসি মায়া, আর তুমি হচ্ছে সেই পরম চরম মায়ারূপ শক্তি। সম্মোহিতম দেবী সমস্তমেতৎ, সমস্ত জগৎটাকে সম্মোহিত করে রেখে দিয়েছ। ত্বম বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। যত বয়স হয় তত নানা রকম অভিজ্ঞতা হয়। তো কোনো একটা পোস্টের জন্যে, কোনো একটা অফিসে ডিরেক্টর পোস্টের জন্যে, টপমোস্ট পোস্ট, ওইখানে যারা আছেন সবাই লক্ষ্য করছেন যদি আমি ওই টপ পোস্টটাতে যেতে পারি। এখন যদি মিলিটারিতে যাওয়া যায়, মিলিটারিতে যারা টপ পোস্টে যায়, চিফ অফ দ্য কমান্ড হলো, তো সেইখানেতে বেশি দিন থাকে না, হয়তো 6 মাস, কেউ হার্ডলি 1 বছর, বাস ওইটুকুর জন্যে। কিন্তু ওইখানে পৌঁছবার জন্যে একদম পাগল হয়ে যায় সবাই। আগের জন যিনি ছিলেন ওই 6 মাস পরে রিটায়ার হয়ে গেলেন, তারপরের জন্য ওই গেলেন 8 মাস 9 মাস থাকলেন, ওইটুকু আবার রিটায়ার। সবাই জানে যে এইটুকুর জন্যে আবার নতুন একটা বাড়িতে যাবে, সেখানে একটু এই হবে, তা সব গার্ড টার্ড হলো, স্যালুট ট্যালুট হলো, বাস 1 বছর পরে যান। এবারে গিয়ে সে রিটায়ার্ড জীবনযাপন করছে, আর প্রচুর মেডেল টেডেলগুলো ঝুলিয়ে রাখে যে আমি এই করেছিলাম সেই করেছিলাম, ওই ভাবেতে তার জীবনটা চলে যায়। প্রত্যেকেই জানে এটা কয়েক মাসের জন্যে, কিন্তু ওটা না পেলে পাগল হয়ে যাচ্ছেন। ওইটুকুর জন্যেই তার একদম প্রাণ চলে যাচ্ছে। দেখো অদ্ভুত না? আমি কাজ করলাম, আমার যতটুকু সাধ্য যা পেয়েছি যথেষ্ট হয়েছে, এনাফ। এখন এই মনটাকে ঈশ্বরের দিকে দেব, সুন্দরভাবে জীবন কাটাবো, এটা কিছুতে মাথায় আসে না। খুব কম লোকের। রিটায়ারমেন্টের পরে সেই কবে কি করেছি সেসব গল্প করতে করতেই সময় চলে যায়, আর লোকেরা বিরক্ত হয়, ওই রে আবার এসছেন, তিনি কী করেছিলেন। আর যত বয়স হয় তত স্মৃতি বেড়ে যায়, তো ওইটা বলতে ইচ্ছে করে, তখন এই আর এক সমস্যা হয়ে দাঁড়ায়। তো ওই জন্যে সমস্যা হচ্ছে, আমরা যদি একটু বিচার করতে পারতাম যে এটা তো সবই টেম্পোরারি, কেন এরকম হয়, কেন আমরা বলি না যে না চলুন আমরা একসঙ্গে বসে ঈশ্বরের কথা আলোচনা করি, একটু ধ্যান করি। অনেক তো দেখলাম, সেই ছোটোবেলা থেকে এই জিনিসগুলো চোখের সামনে দেখে দেখে সবটা বুঝে গেছি কি হবে। একটা শিশু জন্মাবার পর কি কি হতে চলেছে সবটা আমরা জানি, তথাপি কীরকমভাবে যেন একদম মোহগ্রস্ত হয়ে থাকি। কেন থাকি? ওই মায়া। তো সেই ঠাকুর বলছেন ওকে প্রসন্ন করতে হবে, গিয়ে খুব করে ডাকতে হবে, সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তি পূজার পদ্ধতি। এই যে বাঙালিরা সমস্ত কালী পুজো করে, এই দুর্গা পুজো করে, ওটার কারণটা হচ্ছে ওই শক্তিটার পুজো করে, তাকে প্রসন্ন করার জন্যে নানাভাবে পূজা হয়। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব ইত্যাদি। তো শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি না, ভয়ঙ্কর সমস্ত সাধনা ছিল। এটা চালাকি করলে এটা করা যায় না। তো শক্তি সাধনার যে শক্তিটাকে আমি ভেতরে নিচ্ছি, গ্রহণ করছি, প্রচণ্ড সাহস চাই, শক্তি চাই, ক্ষমতা চাই, মানসিক সংযম চাই, তা না হয় না। আমি মার দাসীভাবে সখীভাবে 2 বছর ছিলাম, আমার কিন্তু সন্তান ভাব। এটা ঠাকুর নতুন একটা এই ভাবটা দিয়েছেন, আমার সন্তান ভাব। তো ভগবানকে নানান রকমভাবে করা যায়, বিশেষ করে বৈষ্ণবরা ওরকমভাবে ওরা বলছেন দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু ঠাকুর বলছেন সন্তান ভাব। তা আমার খুব মনে হয় যে সন্তান ভাবে কি হয়। তো ছোট ছোট বাচ্চাগুলোকে লক্ষ্য করেছি কি করে। যে ছোট্ট বাচ্চা হাঁটতে শিখেছে, ও দেখছে যে আরও সব বাচ্চারা খেলছে, ও ছোটো ছোটো যাওয়ার খুব ইচ্ছা, ও যায়, কিন্তু পেছন ফিরে দেখে নেয় মা বসে আছে কিনা। যদি দেখে মা বসে আছে বা দাঁড়িয়ে আছে, ও কিন্তু খুব খুশি, কেন ও জানে মা তো আছে, ঠিক আমাকে দেখে নেবে, আমার আর কোনো চিন্তা নেই। এই জন্যে ও ছুটতে থাকলো, মা কেয়ার করে। অন্যান্যগুলোকে, অন্যান্য সমস্ত ভাব যেগুলো রয়েছে সেখানে তাকে খুব সাবধানে থাকতে হয় ঈশ্বরের সেবার জন্য ত্রুটি না হয়। আর সন্তান ভাবে 2টো মাত্র জিনিস,
পরিপূর্ণ বিশ্বাস মা আছেন, আমার বাবা আছেন, এই পরিপূর্ণ বিশ্বাস, এই বিশ্বাস এবং আত্মসমর্পণ করে এইবারে জীবনযাপন, সেখানে মা এসে সব করে দেবে। আমি সব জানি না, আমি পারি না, তাই তো আমি মার উপরে নির্ভর করছি, আর আমি কিছু করতেও পারবো না। এই পরিপূর্ণভাবে যদি নির্ভরতা থাকে, ঠাকুরের এটা ছিল, একটা কাজও উনি নিজে নিজে করতেন না, সব জিজ্ঞেস করে নিতেন। যখন খুব সুন্দর বর্ণনা রয়েছে, তোতাপুরী মহারাজ এসছেন, তো এসে ঠাকুরকে দেখে বললেন আমি তোমাকে বেদান্ত শিক্ষা দেবো, দেখে বুঝেছেন। ঠাকুর বললেন দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে আসি। বাঙালিরা মাকে ভালোবাসে, তো উনি তো উত্তর ভারতের লোক, আচ্ছা যাও করে এসো। তো উনি মা মন্দিরে গেলেন, মা মানে মা ভবতারিণী, গিয়ে ভবতারিণীকে জিজ্ঞেস করে উনি এলেন। এসে বলছেন মা বলছেন উনি তোমাকে আমার জন্যেই এখানে এনেছেন, শেখাও, কি শেখাবে। এখন এইটা ভাবটা পরিপূর্ণভাবে মায়ের উপরে নির্ভর, তিনি যা বলবেন তাই। স্বামীজির মধ্যেও সেই ভাব ছিল, স্বামী বিবেকানন্দের মধ্যে সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন। শ্রী মাকে জিজ্ঞেস না করে, অনুমতি না নিয়ে উনি কিছুটি করতেন না। শ্রী মা সেই শক্তি, এমনি দেখে বোঝা যায় না, চুপ করে বসে আছেন দেখে বোঝাই যাবে না, যে কোনো বাঁকুড়ার ঘরের যে কোনো বউদের মতো, কিন্তু কি অনন্ত শক্তি। স্বামী বিবেকানন্দ তার রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে বুঝেছেন, আর তাই বলছেন, তিনি এসে বলছেন যে ভায়া, মা যে কি বস্তু তোমরা বুঝতে পারোনি, এই শক্তির কৃপা না হলে কোনো মুক্তি নেই। আমি জ্যান্ত দুর্গাকে মঠে এনে দুর্গা পুজো করব। প্রথম দুর্গা পুজোতে, তখন তো মঠে টাকা পয়সা নেই, কিন্তু কি সুন্দরভাবে সেই দুর্গা পুজো করেছিলেন, আর মাকে এনেছিলেন। তো মা এসে রয়েছেন, সবাই ভাবছেন মা রয়েছেন, মা খুবই আনন্দ মা থাকলে, কিন্তু স্বামীজি দেখছেন জীবন্ত দুর্গা বসে আছেন, ওই সেই অনন্ত রূপিণী শক্তি, যার কৃপা দৃষ্টিতে সব মুক্ত হয়ে যাবে। তো স্বামীজিও মাকে কেন আনলেন? মা প্রসন্ন হবেন, মা খুশি হবেন। মা খুশি হলে যাদের দিকে তাকাবেন, ওরা বুঝতে পারুক বা না পারুক, ওদের সমস্ত পূর্বজন্মের সংস্কারগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। জীবনের শেষ দিনটিতে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, সব মুক্ত হয়ে যাবে, কোনো রকম আর বাধা বিঘ্ন থাকবে না। ওই জন্যে ওই মাতৃদৃষ্টি। ওই যে মায়ের যে ছবিটা আছে, রোজ সকালে সন্ধে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে, মা একবার কৃপা দৃষ্টিতে আমাকে দেখো, একবার। সেই একটা ঘটনা আছে যে পূর্ববঙ্গ থেকে একটি ছেলে এসছে মাকে দেখবে বলে। তখনকার দিনে মেয়েরা সব লুকিয়ে থাকতেন, মেয়েদেরকে ওটা দেখা যেত না, কিন্তু শোনা গেছে যে শ্রী শ্রী সারদা দেবী আছেন, তো তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি। তো কেউ কেউ দেখার জন্যে আসতো, আর বেশিরভাগই তারা মনে করতো না ও মহিলা, ঠিক আছে, দরকার নেই। তো ওই ছেলেটি এসছে পূর্ববঙ্গের কোনো একটা জায়গা থেকে, আর তখনকার দিনে পূর্ববঙ্গ থেকে আসা কী কঠিন ছিল, এই নৌকো করে, হেঁটে, পালকি করে, তারপরে খানিকটা রেলগাড়ি করে, এই সমস্ত করে করে এসে পৌঁছে বাগবাজারে মা যেখানে থাকেন সেইখানে যায়। কিন্তু যখনই যায়, হয় মা বেরিয়ে গেছেন, নয় মা বিশ্রাম করছেন, কিছুতেই আর দেখা হচ্ছে না। তখন ও ইতিমধ্যে আলাপ হয়েছে ওই বাগবাজারে মায়ের বাড়ি থেকে একটুখানি আগে, বাগবাজারের মধ্যেই আমাদের বলরাম বাবুর বাড়িতে তখন থাকতেন তুরীয়ানন্দজি মহারাজ, তার সঙ্গে পরিচয় হয়েছে। তো ওর কাছে এসে বলছেন, আর খুব দুঃখ প্রকাশ করে বলেন, অত দূর থেকে এলাম, মার সঙ্গে দেখাই হচ্ছে না, এবং বারবার ওইটা হচ্ছে। আর তুরীয়ানন্দজি উৎসাদন, এই তো আজকে যাও না, দেখো না কি দাঁড়ায়। এবারে শেষ দিন, তারপর ওকে ফিরে যেতে হবে। ও ছুটে গেছে, গিয়ে দেখছে যে ঘোড়ার গাড়িটা ফিটন গাড়ি করে মা এলেন। ও খুব জোরে ছুটে যাচ্ছে, কিন্তু ততক্ষণে মা ফিটন গাড়ি থেকে নেমে একটা পা ওই রাস্তায় আর একটা পা ওই ঘরের দরজায় দিয়েছেন, বাগবাজারে যেটা মায়ের বাড়ি সেখানে। আর ছেলেটা তখনও একটু দূরে রয়েছে, ছুটে যাচ্ছে। মা মুখটা ঘুরিয়ে ওর দিকে তাকালেন, তাকিয়ে ওকে ওই ছুটে আসতে দেখলে ভেতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল। এরপরে ছেলেটি একদম ভেঙে পড়ল,
সে ফিরে এসে বলছে, আমার এত দুর্ভাগ্য যে মা তাকালেন, আমাকে দেখলেন, যদি একটা মুহূর্ত দাঁড়াতেন তাহলে আমি গিয়ে প্রণামটা করে নিতে পারতাম। তুরীয়ানন্দজি ওইটা শুনে প্রচণ্ড আনন্দে হাততালি দিয়ে বললেন যে একবার যদি দেখেছেন আনন্দ সাগরে ভাসিস, শ্যামা যদি ফিরে চায়, তুই কি বোকা রে, বুঝতে পারলি না? মা তোকে যা দেবার সবটা দিয়ে দিলেন। আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তো এই সেই শ্রী মাকে শক্তি সাধনার মধ্যে দিয়ে করতে হবে। মেয়েরা এক একটি শক্তির রূপ। এই জন্যে আমাদের দেশে দেখবেন সব শক্তি সাধনা করে। এই সত্যটা ওরা বুঝেছিলেন। চৈতন্য এবং চৈতন্যের শক্তি, এই শক্তিকে অতিক্রম করলেই চৈতন্যের মধ্যে চলে যাওয়া। এই শক্তিটাকে অতিক্রম করতে হবে। শক্তিকে আমরা মাতৃরূপে দেখি, কন্যা রূপে দেখি। তাই জন্য মেয়েদের খুব খুব এখানেতে দেখাশুনো করা হতো। মনু মহারাজও খুব বলেছেন তোমার মেয়েকে ভালো করে দেখতে। কোনো দিন কোনো মেয়েকে, আমাদের দেশে ক্ষত্রিয় বীররা কথায় কথায় যুদ্ধ করবার জন্য একদম সবসময় রেডি থাকতো, কিন্তু কোনো দিন কোনো মেয়ের গায়ে হাত দিত না, কখনো দিত না। এইটা একটা অদ্ভুত এই ব্যবস্থা ছিল একদম পরপর যদি আমরা দেখি। এমনকি আমরা যদি লক্ষ্য করে দেখি যে মহাভারতের যুদ্ধে ভীষ্ম কিছুতেই মারলেন না, কেননা তার সামনে আগে সে মেয়ে ছিল, তারপরে পুরুষ রূপ ধারণ করেছে, করে সে অর্জুনের রথে বসে আছে বলে কিছুতেই বান মারলেন না। তা এইটা আমরা যখন দেখি যে মহিলাদের কত সম্মান দেওয়া হতো, এটাও খেয়াল রাখতে হবে যে ওই যখন অবক্ষয় হচ্ছে, দ্রৌপদীর উপরে অত্যাচার হচ্ছে, অবক্ষয় হচ্ছে, পাপ হচ্ছে, এবং যারা করলো তারা একদম ধুয়ে মুছে চলে গেল। অবক্ষয় এলো যখন বিদেশি আক্রমণ এলো, মেয়েদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেল, তখন এক ধরনের লোক, তারা অশিক্ষিত, তার ধর্মের সঙ্গে সম্পর্ক নেই, ধর্মের নানা রকম ধ্বজা নিয়ে ওই অত্যাচার করতে লাগলো। প্রথম অত্যাচার মেয়েদের উপর হয়, শিশুদের উপর হয়, আর সমস্ত জায়গায় সর্বত্র দেখা গেছে এই জোয়ান অফ আর্ক ইত্যাদি ইত্যাদি সব ঘটনা সর্বদেশে সর্বকালে এই মেয়েদের উপরে অত্যাচার। কিন্তু খুব ভুল হয়ে যায়। যে ঠাকুর সেই জন্যে মাকে ভুল করে, সাধারণত স্ত্রীকে তুমি বলে, কিন্তু ঠাকুর তুই বলে ফেলেছিলেন। আপনারা অনেকেই জানা আছে, যদি এই ঘটনাগুলো পড়েন ঠাকুরের জীবনীতে, কি অসাধারণ কতখানি শিক্ষা পাওয়া যায়। তিনি একটু আধো ঘুমের মধ্যে রয়েছেন, মা এসেছেন ঘরে, বোধহয় ধুনো টুনো দিচ্ছিলেন, বাড়িতে যেমন ধুনো দেয় দেশের দিকে, দিতে উনি চলে যাচ্ছেন। ঠাকুর তখন তন্দ্রার মধ্যে, তো বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। এখন ওই যাস কথাটা তুইতে বললেন, তুই তো ছোটদের বলে, স্ত্রীকে কখনো তুই বলে না, তুমি বলতে হয়। দুর্ভাগ্যক্রমে আমি দেখেছি হিন্দিতে ওরা উত্তর ভারতের দিকে তুই বলে কথা বলে, মাকেও তুই বলে। আমি জানি না কেন, বোধহয় খুব ক্লোজনেসের জন্য যদি বলে থাকে, কিন্তু শুনতে খারাপ লাগে। এমনকি অন্যদেরকেও, বাচ্চাদেরকেও তুই বলতে নেই। আজকাল আবার দেখলাম স্বামী স্ত্রী পরস্পরকে তুই বলছে। এটা ভয়ঙ্কর। কে শেখালো, কোত্থেকে এলো? কারণ কিভাবে যে এগুলো অবক্ষয়ের হচ্ছে, এগুলো এই অবক্ষয়টার মধ্যে থেকে যখন একটা সংস্কৃতি গড়ে ওঠে বহু সময় লাগে, বহু বিচার ভাবনা করে করে সংস্কৃতিটা গড়ে ওঠে। আর সাধারণ লোক তো আর সংস্কৃতির বলে না, যারা অনেকের উপরে ধ্যান ধারণা করেছেন তারাই এগুলো ঠিক করে দিয়ে যান। তো ঠাকুর ওই তুই বলে ফেলেছিলেন, তারপরে মা বলেন আচ্ছা বেশ। মায়ের গলা শুনেই ঠাকুরের তন্দ্রা ভেঙে গেল, উঠে পড়ে ভাবলেন ইস তোমাকে তুই বলে ফেললাম। মা বলেন তাতে কি, তুমি তো আমাকে দেখোনি, তা ঠিক আছে। তথাপি কিন্তু ঠাকুর পরবর্তীকালে আবার মার কাছে এসে তিনি বলছেন তুমি কিছু মনে করো না, আমি না বুঝে তুই বলে ফেলেছি। ভেবে দেখুন তো, এই কথাগুলো কি আমরা পড়ি, স্বামী স্ত্রী পড়ে? এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে একটা দৈব সম্পর্ক, অসাধারণ সম্পর্ক, এদের সন্তানরা সব আর্য হবে, এদের সন্তানরা অত্যন্ত কালচার্ড হবে। তা না হয়ে যখন শুধু দেহ সর্বস্ব যেগুলো হয়, তারা সব অনার্য হয়। শুধু দেহ দেহ দেহ, শুধু খাই খাই, দেখাই দেখাই, অহংকার অহংকার। কোথায় যাচ্ছি?
আর এই করতে করতে যখন প্রচণ্ড দেহ বোধ এসে যায়, তখন ওই দেহ ভোগ করবার জন্য পশুর জন্ম নিতে হয়, কারণ পশুর দেহে আরও বেশি করে ভোগ করা যায়। আচ্ছা যাও করো, প্রচণ্ডভাবে ওইটাতে নিয়ে চলে যায়। মানুষের জন্ম পাওয়া কত কঠিন, সেটা পাওয়ার পর এইভাবে কেউ নষ্ট করে, এই বিচারটুকু তো রাখতে হয়। আগেকার দিনের সমস্ত লোকেরা যারা যারা এটা করে দিয়ে গেছেন সব বোকা ছিলেন। শুধু আধুনিক একটুখানি আমরা কি বুঝলাম না বুঝলাম, বাস একটু কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্স পড়লাম, সব বুঝে গেলাম। এইটি একটু মনে রাখতে হয় যে কন্যা হচ্ছে শক্তি রূপা, তো শক্তির রূপটা হচ্ছে সেই কন্যা। কখনো মেয়েদেরকে সেই জন্যে অপমান করতে নেই, ছোট হোক আর বড় হোক সমানভাবে দেখতে হয় শক্তির রূপ দিয়ে। খুব ভালো করে শিক্ষা দিতে হয়, কারণ ওই মেয়েটি পরবর্তীকালে মা হবে, আর মা সেই মানব সমাজের স্রষ্টা হবে। মা, এক একটা মানব সমাজ সৃষ্টি হচ্ছে এই মা থেকে। তখন এরপরে বলছেন শ্রী রামকৃষ্ণ, তিনি বলছেন ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। ঈশ্বর লাভ করলে একটা লাইন, কিন্তু তার মধ্যে সবটা বলা হলো। ঈশ্বর লাভ করলে জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাহলে আছেটা কি? জগৎ আর ঈশ্বর। আর জগতে কি আছে? নানান রকমের সমস্ত ব্যাপার। যেন আমি এবারে কলকাতায় গেছিলাম, খুব ইচ্ছা ছিল দেখবার, একটা পার্ক হয়েছে, মিলেনিয়াম পার্ক, তার মধ্যে কত কি সুন্দর, খুব বুদ্ধি করে করেছেন। এখন দূর থেকে দেখছিলাম, ছবিতেও দেখেছি যে বিভিন্ন জিনিস ওখানে করা রয়েছে, তাজমহল করা রয়েছে। অনেকে গ্রামের লোক, তারা তাজমহলের নাম শুনেছেন, তারা কোনোদিন যেতে পারবেন না, কেমন দেখতে কেমন লাগে ওটা করে রেখেছেন। ওখানে গিয়ে অন্তত পক্ষে ওরা দেখলেন, ওটা ভাল লাগলো, আচ্ছা তাজমহলটা এইরকম হয়, এটা দেখছে, নানান রকমের জিনিস সমস্ত করা টরা রয়েছে। তো সেইগুলো আমরা দূর থেকে সেটা দেখলাম। এখানে যখন আমরা বলছি এটা জগতের ঐশ্বর্য, ছোটবেলায় যেমন ভীষণ পার্কে যেতে ইচ্ছা ছিল, তারপরে বিভিন্ন চিড়িয়াখানায় যাবার জন্য খুব বায়না ধরা হতো। এখন এই সমস্তগুলো ঐশ্বর্য, নানান কত কি খুব খুশি লাগতো। এই জগৎটাতে মন যদি চলে যায় তাহলে ঈশ্বর থেকে দূর হয়ে যায়। কিন্তু যখন এই জগৎটা আছে, দেখলাম কিন্তু জানি এটা অনিত্য, এটাতে পরিপূর্ণ মন দেব না, বরঞ্চ মনটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঈশ্বরের দিকে। আর কেন আমরা জগতে ছুটে ছুটে যাই? আনন্দ পাওয়ার জন্যে। এখানেতে এইটা রান্না হয়, ওখানে ওইটা খাওয়া হয়, এখানে এই হয়, কত রকমের সমস্ত জগতে সব কিছু রয়েছে। তো এখানেতে আমেরিকাতেও আছে ইয়েলো স্টোন বলে একটা জায়গা, সেটা আমেরিকার ওই পশ্চিমের দিকে। তো মনে হলো বাবা একবার গিয়ে দেখে আসি, এখান থেকে অনেকটা দূর সে যাওয়া হলো। তারপরে ওখানে নাকি বিখ্যাত কাঠের বানানো সমস্ত ওই ঘরের মধ্যে থাকা, তার মধ্যেও থাকা হলো, খরচা টরচা সব আছে। কিন্তু ও মা, সেই কাঠের ঘরের মধ্যে একা একা বসে করবোটা কি? আর কাঠটা দূর থেকে দেখলাম একটা কাঠের ঘর, ভেতরে ঢুকে সেই একটা খাট, সেই একটা বিছানা, তারপরে একটা টেবিল। করবেনটা কি? বেশিরভাগ সময় বারান্দা বসে, আর বারান্দা ওখানে মশা আর সমস্ত নানা রকম পোকামাকড়, আবার ঘরের মধ্যে যাওয়া, সে একই দাঁড়ালো। পরে যে গাড়ি টাড়ি নিয়ে গিয়ে দেখা হলো কীরকম, ওই দূরে কিছু জন্তু টন্তু ঘুরছে টুরছে, ওইটার জন্যে এমন প্রচার, এমন কিছু। কিন্তু জগতে লোক আছে ওটা না দেখে ছাড়বে না, তাদের ইনকামের অনেকটা টাকা ওরা খরচা করে নেই, ঘুরে ঘুরে দেখেই যাচ্ছেন, কিছুতে আশ মিটছে না। কত কি যে দেখছেন, কিছুতে আশ মিটছে না। কিন্তু একবারও মনে হচ্ছে না আচ্ছা ভেতরটা দেখি, একবার চোখ বুজে মেডিটেশনে বসে দেখি না, ওই যে ওখানে গিয়ে গিয়ে যে আনন্দগুলো, সেটা ভেতরে পাওয়া যায় কিনা? অবশ্য পাওয়া যাবে, অনেক বেশি পাওয়া যাবে। এত ভালো ভেতরে পাওয়া যায় আনন্দ, আর বাইরে যেতে ইচ্ছাই করে না। এবং সেইটাই তিনি বলছেন, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়, তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের হার হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিলেন আজ কি তিথি? হনুমান বললে ভাই আমি বার, তিথি, নক্ষত্র
এসব কিছু জানি না, আমি একমাত্র রাম চিন্তা করি। এই যে একটাই শুধু ভাবের, ঈশ্বরের ভাবে, কিন্তু তাতে এত আনন্দ, সেই আনন্দে বাকিগুলো আর কিছু থাকে না, সব চলে যায়। দৈহিক সৌন্দর্য, তারপর খাদ্য ভোজন কিংবা খুব অন্যান্য কিছু, কোনো কিছুতে মন যায় না। ঈশ্বরের আনন্দ, এত আনন্দ। এবারে আমরা চতুর্থ পরিচ্ছেদ থেকে পড়ব শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। কৃষ্ণ কিশোর, এড়েদার সাধু, হলধারী, যতীন্দ্র, জয় মুখার্জি, রাসমণি এরা রয়েছেন। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছে, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে দুর্গা পূজা। তো এই দুর্গা পূজা আসছে, এইরকম একটা অবস্থা। 1882 16ই অক্টোবর, ওই যে তারপরে কিন্তু উনি 86-এ দেহত্যাগ করবেন। তো নরেন্দ্র ওদের কাছে আসছেন মাত্র এই 4-5 বছরের জন্যে। তো তিনি আসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। এদেরকে আমরা চিনি। রাখাল তিনি জমিদার বংশের ছেলে, এখন ঠাকুরের সঙ্গে আলাপ হওয়ার পর ঠাকুরের কাছেই বেশি থাকতে ভালোবাসেন। রামলাল যে ঠাকুরের ভাইপো, এবং আরেকজন আছেন তিনি হাজরা মশাই, তো সেটাও খানিকটা রিলেটেড, ওই দক্ষিণেশ্বরেই থাকেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। ছোকরা মানে অল্প বয়সী ছেলে। তারা ব্রহ্মজ্ঞানী মানে তারা ব্রহ্মজ্ঞানী হয়নি, আসলে ব্রাহ্ম সমাজের মেম্বার। তো মাস্টারমশাই ওদেরকে বলছেন ব্রহ্মজ্ঞানী, তার মানে ব্রাহ্ম সমাজের। এখন ব্রহ্মজ্ঞানী শব্দটার অর্থ হচ্ছে যে ব্রহ্মকে লাভ করেছে। তো যে ছোকরা হলে ব্রহ্মজ্ঞান কি করে লাভ করবে, বা যদি করেও তাকে অল্প বয়সে, তো তা সে এরকমভাবে আসবে কেন? না, আসলে এখানে ব্রহ্মজ্ঞানী মানে হচ্ছে ওই ব্রাহ্ম সমাজের। সেই সময় একটা আন্দোলন চলছিল, তখন দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজ করেছিলেন। এদিকে মানে পূর্ব ভারতে ব্রাহ্ম সমাজ হয়েছিল। তারপরেতে আর একটা দক্ষিণ আমাদের ইয়ের দিকে, মানে তখন বোম্বের দিকে, সেখানে প্রার্থনা সমাজ হয়েছিল। এরকম সব সমাজ ওরা করছিল। তারা ওই হিন্দুত্ব থেকে নিয়ে মূর্তি পূজাটা বাদ দিয়েছে, দিয়ে মোটামুটি একটা দাঁড় করিয়েছে হিন্দুত্ব, যে যেমন বুঝেছে। কেন? ওই হিন্দুদের বাঁচাবার জন্যে। তার কারণ হচ্ছে খুব খ্রিস্টান হয়ে যাচ্ছিল, কনভার্ট হয়ে যাচ্ছিল, তো সেইটাকে বাঁচাবার জন্যে এই সমস্ত চিন্তাভাবনাগুলো। মাইকেল মধুসূদন দত্ত তিনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, তা অনেকে এরকম। রেভারেন্ড কৃষ্ণমোহন তিনি খুব প্রচার করতেন এই হয়ে। তা ওরা তো তখন মনে করতেন যে খ্রিস্টান ধর্ম খুব ভালো, ভালো তো বটেই, কিন্তু সব কিছুই তো আর সব জায়গায় ঠিক হয় না। তো সনাতন ধর্ম যেটা হিন্দু ধর্ম নামে পরিচিত, তার একটা অত্যন্ত সুন্দর বেস আছে, আর সেইটা আমরা বুঝতে না পেরে অনেক সময় ব্যাখ্যা করতে পারি না, ওই জন্যে এরকম অনেক সময় করে ফেলি। তো ওই জন্যে এটা করা হয়েছিল। তো এই তারা ব্রহ্মজ্ঞানী সব এসছেন, ব্রহ্মজ্ঞানী ছোকরা। তার কারণ হচ্ছে ওরা ওই সমাজের সঙ্গে। মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষ করে নরেন্দ্র, বিশ্রাম করিবেন। ঠাকুরের মাদুরের ওপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুর ও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহানন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। এখন শ্রীরামকৃষ্ণ চেনেন এই নরেন্দ্র কে, অন্যরা তো বুঝতে পারে না। তো ঠাকুর খুব ওর দিকে অ্যাটেনশন দিচ্ছেন। এই মাস্টারমশাই এই 4-5 লাইনের মধ্যে, ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে বিশেষ করে নরেন্দ্রকে খাওয়ালেন, বিশেষ করে নরেন্দ্রের জন্য বিছানা করে দিলেন, বিশেষ করে নরেন্দ্রের দিকে তাকিয়ে কথা বলছেন।
এটা বারবার মাস্টারমশাই নজর করেছেন, লক্ষ্য করেছেন, তাই উনি এটা লিখছেন। তা কেন নরেন্দ্র? তার কারণ আমরা পরবর্তীকালে বুঝতে পারলাম, উনি স্বয়ং শিব এই জগতে অবতীর্ণ হয়েছেন এবং ঠিক একদম অন্য মানুষের মতো বড় হচ্ছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ক্লাবে গিয়ে ব্যায়াম করছেন, তখনকার দিনে ছেলেরা যেমন করতো, গান শিখছেন, গল্প করছেন, বিভিন্ন তর্কের মধ্যে গিয়ে যোগ দিচ্ছেন, সমস্ত যেমন তখনকার দিনের যুবকরা করতো সব করতেন। কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভাব ছিল যেটা ঠাকুর লক্ষ্য করেছিলেন, সে কখনো জগতের কোনো কিছুতে আকৃষ্ট ছিল না। তখনকার দিনে খুব ধনী লোক এবং মানী লোক, তার নেপাল রাজার প্রতিনিধি কাপ্তেন, ঠাকুর তাকে কাপ্তেন বলে ডাকতেন, তা তিনি উপাধ্যায়, তা তিনি ফিরবেন দক্ষিণেশ্বর থেকে কলকাতায়, তা নরেন্দ্রকে বললেন তুমি যদি চাও আমার গাড়িতে আসতে পারো। ওই রকম একটা অপরচুনিটি, একজন অ্যাম্বাসেডারের সঙ্গে যাওয়া, তা কত লোকেরা তখন কত মনে করবে। নরেন্দ্র একদম হেলাতে ফেরিয়ে দিল, না না আপনি যান, আমি পরে দেখব, দরকার হলে হাঁটতে হাঁটতে যাবো কি নৌকো করে চলে যাব। এই যে কোনো কিছুতে টান নেই, ওইটা ঠাকুর কিন্তু লক্ষ্য করেছেন এবং বুঝেছেন এ অন্য রকম, তাই ওকে তৈরি করার চেষ্টা করছেন। এই তৈরিটা করছেন কি করে? নিজের কথাগুলো বলে। কেন নিজের কথা বলছেন? কেন অতি সাধারণ মানুষ কিভাবে ঈশ্বরে রূপান্তরিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? একজন ব্রাহ্মণ, তারপরে টাকা নেই, পয়সা নেই, একটা গ্রামের লোকেরা তাকে এক ছোট্ট একটু জমি দিয়েছে, একটু সেই একটু বাড়ি করেছেন আর একটু ধান তার করেন, ব্যাস ওর বাড়িতে গিয়ে পুজো করেন। গ্রামের মধ্যে আর কার বাড়িতে পুজো করবেন, বেশি ইনকামও নেই, কিন্তু সেই ভগবানের পুজো করছেন, শ্রীরামচন্দ্রের পুজো করছেন আর মহানন্দে রয়েছেন। একেবারে সত্যে অটুট আঁট রয়েছে, সত্যের জন্যে সব ত্যাগ করেছেন। ওইখানেতেই ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। বেশি পড়াশোনা করলেন না, কিন্তু তার মধ্যে এমন একটা শক্তি জাগ্রত হচ্ছে যে কেউ তাকে না করতে পারছে না, এটা প্রমাণ করে দিচ্ছে। অথচ তিনি যে মিরাকল দেখাচ্ছেন তা না, জলের উপর দিয়ে হাঁটছেন কি অন্য কিছু দেখাচ্ছেন, কিচ্ছু করছেন না, অতি সাধারণ। কিন্তু যেই লোকে তার সামনে গিয়ে বসছে, যে মুহূর্তে তার কথা শুনছে, যাদের মধ্যে একটু স্টাফ আছে, যারা একটু আধ্যাত্মিক জীবনযাপন করতে চায়, তারা একেবারে মুক্ত হয়ে যাচ্ছে, কেশবচন্দ্র সেন পর্যন্ত। তা এই কিভাবে উত্তরণটা ঘটলো, কি কি সাধনা তিনি করলেন, ওটাই তিনি বলছেন নরেন্দ্রকে শিক্ষার জন্যে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভক্তির প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরীয় কথা শোনার জন্যে ব্যাকুলতা হতো। এই অবস্থার পর মানে একটা সাধনার অবস্থার কথা বলছেন। কেবল ঈশ্বরীয় কথা শোনার জন্যে ব্যাকুলতা হতো, কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। ইংরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম, অধ্যাত্ম গীতা। এখন আজকেই সকালবেলায় আমরা যখন ভাগবত পাঠ করছিলাম, সেখানে একটা জায়গায় শুরুতেই আমাদের আলোচনা হচ্ছিল যে তিনটে গুণ আছে, সত্য, রজ আর তম। তিনটে গুণ সবার মধ্যে আছে, তা এখন তমটা ছেড়ে দিন, তম যাদের আছে তাদের ঠাকুর দেখবেন। যাদের রজ আর সত্য, রজটা বেশি সত্য কম, কিন্তু সত্য আছে। এইবারেতে ভগবান স্বয়ং বলছেন সত্য গুণটাকে বৃদ্ধি করো। এই সত্য গুণ বৃদ্ধি করতে কিভাবে করব তার একটা লিস্ট দিয়েছেন ভাগবতে। এই সত্য গুণ যত বৃদ্ধি হবে তত রজগুণটা পেছনে পড়ে যাবে, তমটা তো চলে যাবেই। আর এই সত্যগুণে তুমি ঈশ্বরের অনেক কাছাকাছি পৌঁছে যাবে। সম্পূর্ণ যেতে হলে সত্যকেও ক্রস করতে হবে, কিন্তু এখন এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে রজকে সাবডিউ করে সত্যে। এখন রজটা আমি করব না, রজ চলে যাও, এরকম বললে তো হবে না। কি করে করব? সত্যকে বাড়াতে হবে। কেমন করে বাড়াবো? তখন উনি বলছেন খুব ভালো ভালো বই পড়তে। একদম প্রথমটাই হচ্ছে যে যে সমস্ত বইতে, যে সমস্ত বইয়ের উপদেশের মধ্যে সাত্ত্বিক ভাবটা বেশি রয়েছে, ওই বইগুলো পড়তে হবে, আর সেইটা পড়ে আনন্দ উপলব্ধি করতে হবে।
তখন বোঝা যাবে যে সত্যটা বাড়ছে। তা দেখুন, ঠাকুর শুরু করছেন নিজের জীবন দিয়ে, কিন্তু বলছেনটা কি, সত্যগুণ বাড়াতে হবে। কিভাবে সত্যগুণ বাড়াতে হবে? তখন বলছেন, আমার এই অবস্থার পর তখন কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। যেখানেই কোথাও পাঠ হতো উনি গিয়ে বসতেন, শুনতেন, আনন্দ পেতেন। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল, কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করাতে সে বলল, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বলল, তুই বল তুই শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এখন আর একটা উপদেশ দিচ্ছেন, সেটা কি, যে একবার যদি তুমি মনে করো যে ঈশ্বরের নামে মন শুদ্ধ হয়ে যায়, সে বিশ্বাসটা যদি হয়, তখন তোমার মনের মধ্যে সাত্ত্বিক গুণ জাগ্রত হয়ে গেছে। আর তা না হলে হাজার বার এই সমস্ত নানান করেও কিছু হয় না। তো বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, তো ঠাকুর বলছেন একবার বিশ্বাস হলো তো সব হয়ে গেল। কি বিশ্বাস? ঈশ্বর আছেন এবং তিনি সব করাচ্ছেন। ভগবান তিনি অর্জুনকে এত করে বলছেন আমি এটা করেছি, আমি ওটা, কিছুতেই অর্জুনের বিশ্বাস হচ্ছে না। তারপরে আমরা দেখলাম 10 নম্বর অধ্যায়ে গিয়ে অর্জুনের একটু বিশ্বাস হলো এবং বলছেন যে না না, তোমার কথা তো খুব বড় বড় লোকেরাও বলে। তা এই যেমন আমাদের বেদব্যাস বলেছেন, নারদ বলেছেন, তারপরে অন্যরা বলেছেন, সুতরাং আর তুমিও বলেছ, স্বয়ং চৈবা ব্রবীষি মে, তুমিও বলেছ, তা আমার বেশ বিশ্বাস হয়েছে। কিন্তু তথাপি 11 নম্বর অধ্যায়ে আমরা সে দেখছি, সে অর্জুন বলছেন, আচ্ছা তুমি যে এই যে বিরাট তোমার ক্ষমতা, হ্যাঁ বিশ্বাস আমার আছে, কিন্তু একটু দেখাবে তুমি কিরকম? তখনও কিন্তু পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে না। ওই যে বিশ্বরূপ দর্শন করলেন, তখন সেই বিশ্বরূপ দর্শনের আগে অর্জুনের কিন্তু মনের মধ্যে ওই চিন্তাটা ছিল। সেজন্য ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাস হলো তো সব হয়ে গেল। ঈশ্বর আছেন, এই দৃঢ় বিশ্বাস, আমি কিচ্ছুটি করব না, বাস ভগবানের উপর নির্ভর করে বসে থাকবো। সত্যি যদি করতে পারা যায়, ঠিক হয়ে যাবে। কিছু না কিছু ভাবে ঠিক দেখবেন কেউ না কেউ এলো, তাকে সাহায্য, আপনাকে সাহায্য করছে, সব কিছু হয়ে যাবে। তখন মনে হবে যে এ সাহায্য করলো, ও সাহায্য করলো, পাঠালো কে? ওই ভগবানই তো পাঠালো না। তা সেই জন্যে যে সাহায্য করে তাকেও মনে রাখতে হবে, আমাকে ভগবান বলেছেন, ঈশ্বর বলেছেন এদেরকে একটু সাহায্য করতে, এবং এই সামান্য এইটুকু পেয়েছি, আচ্ছা বেশ আমি করছি। আবার যিনি পাচ্ছেন তাকেও মনে রাখতে হবে, এর মাধ্যমে ভগবানই আমাকে দিচ্ছেন, ভগবান ছাড়া আর কেউ নেই। এই যে বিশ্বাসটা, তা দাতা এবং গ্রহীতা দুজনেই মনে করবে আমি দিয়ে ধন্য হলাম, ভগবান আমার এই হাত দিয়ে ওকে সাহায্য করালেন। আর ওটা কে যে সাহায্য নিচ্ছে? ঈশ্বরই, ওই দরিদ্র রূপে আমার সামনে বসে আছেন, আমি তাকে সাহায্য করলাম, আমি তাকে পুজো করলাম এই সাহায্যের মধ্যে দিয়ে। আবার যে দরিদ্র রূপে রয়েছে সে ভাবছে দেখো আমার এই কষ্ট, আমার এই প্রার্থনা চোখের জলে ভগবান স্বয়ং এই লোকটির মাধ্যমে আমাকে সব কিছু দিয়ে গেলেন। এই ঘটনাগুলো যদি আমরা এইভাবে আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখতে পারি, তাহলে ঘটনাটা যেমন ঘটবার ঘটছে, কিন্তু মনটাও সত্যগুণে উন্নত হয়ে যাচ্ছে। তো ঠাকুর ওরকম বলছেন, শিব শিব বলল, ব্যাস তারপরে হয়ে গেল। ওইরকম আচারী ব্রাহ্মণ অনেক আমাদের দেশে আছে, এদেশের লোকে অত বুঝতে পারবে না, কিন্তু ওই রকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ভীষণ ভীষণ রয়েছে, এখনও আছে। তো ওই শিব যেই বলল আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে ঠিক ঠিক। এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? তো হলধারী বলছে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? এটা বেদান্তের দৃষ্টি। এই শরীরটা কি? উনি বলল মাটির খাঁচা,
মানে যেমন করে মাটি দিয়ে মূর্তি বানায় সেরকম প্রথমে একটা বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে, তারপরে মাটি দেয়, সমস্ত করে। এটাও তো সেরকম ক্ষিতি অফ তেজ মরুদ বোম, এই 5টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো এই শরীরটা। তো কৃষ্ণ কিশোর ঠাকুর বললেন একটা সাধু দেখতে যাব, তুমি যাবে? কৃষ্ণ কিশোর বলছে একটা মাটির খাঁচা দেখতে কি করতে যাব? তখন হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, বলছেন যে ও আসলে গীতা বেদান্ত বলছে এই দেহটা হচ্ছে এই পঞ্চভূতে তৈরি, কিন্তু যখন সাধু হয় তখন তার ওই ভেতরটা পাল্টে যায়। তা সাধুকে মাটির খাঁচা বলল। আমি গিয়ে কৃষ্ণ কিশোরকে ওই কথাটা বললাম, ঠাকুরেরও আবার ছিল এর কথাটা শুনে ওকে গিয়ে বলে বেশ একটু লাগিয়ে দেওয়া। তিনি ওই কৃষ্ণ কিশোরের এই কথাটা কৃষ্ণ কিশোরকে গিয়ে ওটা বলে দিলেন। হলদারি বলছে আমরা যে সাধুকে দেখতে যাচ্ছি ওটা তো মাটির খাঁচা। কৃষ্ণ কিশোর তো খুব তপস্বী, ওই কৃষ্ণ কিশোর অধ্যাত্ম রামায়ণ পড়তো, ও বেদান্ত জানতো, কিন্তু যখন এটা শুনলো রেগে গিয়ে বলছে, মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে। তারপরেই খুব অসাধারণ কথাটা বললেন যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা, সে জানে না ভক্তের দেহ চিন্ময়। ভক্তের দেহ চিন্ময়, দেহ শরীরটা কিন্তু যখন সেই জন্যে আমরা যখন কোনো সাধু মহাপুরুষের কাছে যাই আমরা গিয়ে প্রণাম করি কেন তাকে? কেননা ওই যে শরীরটার মধ্যে, শরীরটা তো পঞ্চভূতে তৈরি, কিন্তু তার মধ্যে যে মনটা সেটা এখন আর সাধারণ নয়, সেটা কিন্তু ঈশ্বরময় হয়ে গেছে। আর ঈশ্বরময় হয়ে যাওয়ায় ওই শরীরটাই তখন ঈশ্বরের সেই রূপ নিয়েছে। তিনি বলছেন সেটা হলধারী জানতো। তা হলধারীর বিশ্বাস আর এদিকে কৃষ্ণ কিশোরের বিশ্বাস, দুটো বিশ্বাসকে ঠাকুর দেখালেন। দুজনেই কিন্তু তারা বেদান্ত অধ্যয়ন করে, কিন্তু দুজনের অনুভূতি, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তা ঠাকুর কৃষ্ণ কিশোরকে সাপোর্ট করছেন, কৃষ্ণ কিশোরের সঙ্গে সাধু দেখতে যাচ্ছেন, হলধারীর সঙ্গে নয়। এইটাই আমরা এক একটা লাইনের মধ্যে আমরা দেখতে পাই যে দুজনেই ভাগবত বেদান্ত পড়ছে, কিন্তু যখন ব্যাখ্যা করতে যাচ্ছে, যখন বলতে যাচ্ছে, যখন কাজে লাগাচ্ছে, তখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তা ঠাকুর কৃষ্ণ কিশোরে কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইতো না, এত রেগে গেছে। আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো তখন আমার আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় উড়িয়ে নিয়ে গেল। এই যে আশ্বিনের ঝড়, এখন এই কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে বিরাট একটা উমফন গেল, তো সেটাকে অনেকে আশ্বিনের ঝড়ের সঙ্গে তুলনা করছেন। ওই সময়তে একটা আশ্বিনের ঝড় হয়েছিল, তো সেই আশ্বিনের ঝড়টা প্রবল হয়েছিল। তখনকার দিনে লোকজন বেশি নেই, আর বেশিরভাগই ওই সমস্ত মাটির বাড়ি টাড়ি সেটা উড়ে টুড়িয়ে গেল। তখন খুব বেশি সেই রিপোর্ট তখন অতটা হয়নি। তো এখন শুনছি কোথায় কোথায় কবে কবে কীরকম ঝড় হয়েছিল তার একটা নাকি পুরো সেই রিপোর্ট বার করছেন, সেই মোগল আমল থেকে ব্রিটিশ আমল হয়ে বর্তমান পর্যন্ত, তাতে লোকেরা জানতে পারবে এই যে ঝড়টা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেল এটা ভয়ঙ্কর, এবং তার আফটার এফেক্টটাও পরপর চলছে। তো মানুষগুলো বড্ড কষ্ট পাচ্ছে ওখানে, যত খবর পাচ্ছি আমাদের সাধুরা করছেন, সরকার করছে, কিন্তু অন্যান্য সমস্ত অর্গানাইজেশনগুলো করছে। ওই আশ্বিনের ঝড়ে ঠাকুর কথা বললেন, আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে নিয়ে চলে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না। ঠাকুর আশ্বিনের ঝড়টাকে এটাকে ব্যবহার করছেন কোথায়? তার মধ্যে যখন আধ্যাত্মিক সেই বিপ্লবটা ঘটে গেল, তখন তিনি যে ব্রাহ্মণ, তার যে বইতে ফেলতে নেই ওইসব কোনো ধারণা থাকলো না। এবারে পরপর যদি দেখি, ঠাকুর একজন সাধুকে দেখতে যাবেন, কার সঙ্গে? তা তিনি কৃষ্ণ কিশোরের সঙ্গে যাবেন।
ওখানেই ঠাকুরের কাছে যিনি থাকতেন, তো তাকে তিনি বললেন যে হলধারীকে, যে তুমি যাবে আমাদের সঙ্গে কৃষ্ণ দেখতে, কৃষ্ণ কিশোরের সঙ্গে আমি যাচ্ছি। এবারে হলধারী আর কৃষ্ণ কিশোর দুজনেই বেদান্ত পড়েন। দুজনের ব্যাখ্যা একটা মানব শরীরের মধ্যে কি থাকে, পঞ্চভূতে তৈরি এই মানব শরীর। তো কৃষ্ণ কিশোর দেখলেন ওর মধ্যে ঈশ্বর ব্যক্ত হয়ে সেটা তখন চৈতন্য রূপ নিয়েছে। আর হলধারী দেখলেন এমনি সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর চিন্তার যে ফলটা সেটা হলধারী বুঝতে পারল না। তো হলধারীর তুলনায় কৃষ্ণ কিশোর অনেক অ্যাডভান্স। এইবারে কৃষ্ণ কিশোর আর শ্রীরামকৃষ্ণ, কৃষ্ণ কিশোর শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তুমি পৈতেটা ফেলে দিলে কেন? কৃষ্ণ কিশোর ওই পর্যন্ত পৌঁছেছে, অনেকটা সাত্ত্বিক জ্ঞান হয়েছে, সাত্ত্বিক ভাব এসেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই যে সত্যগুণের ওপারে চলে গেছেন তিনি, তখন আর কোনো বন্ধন থাকে না। তাই বললেন আমার সেই যে অবস্থা আশ্বিনের ঝড়ের মতো সব উড়িয়ে নিয়ে চলে গেল। আমি ব্রাহ্মণ, আমাকে এই করতে হয়, এই খেতে নেই, ওই করতে নেই, পৈতেটা রাখতে হয়, ওসব কোনো কিছু থাকলো না। এই পৈতে মৈতে কে ব্যবস্থা করলো? সবই তো পরবর্তীকালে। মানুষ যখন জন্মায় তখন কি পৈতে নিয়ে আসে? যে আমি ব্রাহ্মণ বলে সে বাচ্চাটা কি পৈতে নিয়ে আসবে? যে তো নয়। তাহলে কি? সেজন্যে আমরাই সব সংস্কারে ঠিক করেছি, আমরাই বলেছি। কিন্তু যখন ভগবানের প্রতি ভালোবাসা আসে তখন ওই কোনো কিচ্ছু থাকে না, সব চলে যায়। ত্যাজি জাতি কুল মান, এই যে সেই গানের মধ্যে দিয়ে স্বামীজি বলছেন ত্যাজি জাতি কুল আর মান বা সম্মান সব চলে যায়। রোজ সন্ধেবেলা আমরা গাই কিন্তু শব্দগুলোকে ভালো করে মনে করি না, তার ফলে আধ্যাত্মিক সেই উন্নতিগুলো হয় না। যখন শুরু করেছিলাম যখন শেষ করছি মোটামুটি একই থাকি। এই জন্যই কথামৃত পড়া, এটা হচ্ছে অমৃত স্বরূপ। হুড় করে পড়ে গেলাম, তারপরে কি করব? সে খাকি যেন বলেছিলাম যে কথামৃতটা একটু পড়ে ফেলো, ওমা 2 মাসের মধ্যে কথামৃত পড়ে ফেলেছে। তারপরে বলছি মহারাজ এবার কি পড়বো? আমি বলো কি সব হয়ে গেল? 2 মাসে পুরো কথামৃত শেষ, এরপরে কি পড়বো? এখন 2 মাসে পড়া যায়? এই পড়তে গেলে অবশ্যই প্রথম দিকে এমনিভাবেই হয়, তারপরে কিন্তু এই প্রতিটি লাইন প্রতিটি শব্দ বুঝে বুঝে আমাদের 2-3 জনের মধ্যে কম্পেয়ার হয়ে গেল। একজন বেদান্ত পড়েন কিন্তু অতটা বোঝেননি, বেদান্ত পড়ে অনেকটা বুঝেছেন। আর শ্রীরামকৃষ্ণ আশ্বিনের ঝড়, তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর একটা ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে নাটাগড়ে রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বলল ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো আমার ওই ওমকারটিকে আরাম করো না, মানে ওমকারটিকে সরিয়ে দিও না। সবাই তখন হাসছে। এই কৃষ্ণ কিশোর সত্যগুণে পৌঁছে গেছিল। এবারে ঠাকুরের কাছে এসে সে কিন্তু ওই সত্যগুণটাকেও পেছনে ফেলে ঈশ্বরের সঙ্গে সমাহিত হচ্ছে। আর যেহেতু বেদান্ত পড়তো ওমকারের সঙ্গে। ঠাকুর এই গল্পগুলো কাকে বলছেন? নরেনকে। ওইটা দেখ আমাদের সেই গল্পের যে সূত্রটা ভুলে গেলে চলবে না। নরেনকে তিনি এই কথাগুলো বলছেন, আরও চুপ করে শুয়ে শুয়ে শুনছে, আর মনের মধ্যে ছবিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। তো জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম তো কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না। তুমি তো খ গো, এই যে খ মানে হচ্ছে আকাশ, ক খ গ ঘ, ওই সেকেন্ড যে লেটারটা খ, সেই খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। তো এই স শব্দের অর্থটা আর একটা অন্য মিনিং রয়েছে, তা এই কুকুর বলা হয়। তো এই খ শব্দের হচ্ছে আকাশ। এই আকাশে তখন কথা বলছেন কৃষ্ণ কিশোর। ওই অভিজ্ঞতা হলো, কিন্তু আবার বন্ধনে চলে আসছেন। তার কি কারণ? ওই খানিকটা যাবার পরেও যদি সম্পত্তি থাকে, ধন, এই সমস্ত সংসার থাকে, তাহলে কিন্তু আবার ওই বন্ধনের মধ্যে চলে আসতে হয়।
এই একটুখানি, আমরা তো দুটো পাতাও পড়তে পারলাম না। এর মধ্যে দেখুন এই পুরো আমাদের আধ্যাত্মিক জীবনের কিরম চিত্রটা ঠাকুর সামনে তুলে ধরলেন। আমরা কত বড় বড় বই পড়ি, বক্তৃতা শুনি, শুনে আমরা সব নানা রকম করি। তো একটা সময় ছিল লোকে সবসময় বলতো যে জিড্ডু কৃষ্ণমূর্তির কথা শুনেছি, খুব বেদান্তের কথা বলতেন। কিন্তু আমি, ওগুলো সব ঠিক আছে, কিন্তু আমি তৈরি কিনা, আমার হলধারীর মতো অবস্থা কিনা। হলধারী ওখানে তো বেদান্ত পড়ছে, আবার তার ধার দেনা শোধ করতে হবে, ওটাও ভাবছে একটু বড় লোক যদি হতো তাকে কি করে করা যায়, তার কাছ থেকে কিছু টাকা নেব, এই সব চলছে মাথায়। আবার তার সঙ্গে আরেকজন এলেন, তার অনেকটা বিশ্বাস, অনেকটা এগিয়ে গেছেন, কিন্তু তাঁরও সংসার রয়েছে যে, সুতরাং ওই যে ধার করেছিলেন সেই টাকাটা যদি নিয়ে যায় কি হবে। তো ঠাকুর গিয়ে বলছেন তুমি তো কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবৎ, অধ্যাত্ম পড়তো কিনা, মাঝে মাঝে তুমি বলে ঠাট্টা করতাম, হেসে বলতাম তুমি তো ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড়লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কি, এই যে মানুষের জীবনে কর্তব্য কি, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না। যতীন্দ্র বললে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে। রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো, বললাম তুমি কিরকম লোক গা, যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে রেখেছ। যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না। আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার কাজ আছে বলে চলে গেল। এখন এই যে এটা খুব পরিষ্কার, অনেকে লোকেরা তারা এমনি সংসারী লোক, কিন্তু ওই বই তো পড়া আছে, একটু শোনা আছে, এরকমটা বলে দিল, কিন্তু বুঝতে পারে না যে তারা কি বলতে কি বলছে। অনেক দিন পরে কাপ্তানের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে গেছিলাম। তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। তখনকার দিনে রাজা একটা উপাধি নিত। ঠাকুর বললেন আমার দ্বারা আমি বলতে পারবো না, আমার সঙ্গে খানিকটা কথা কইলে। তারপরে দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো, রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো, সে বললে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগর ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন তার কাছে গিয়ে 2 চাপড় দিলাম। তো ঠাকুর বলছেন যখন ওই অবস্থা হয়েছে তখন তিনি বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন এবং তাদের সেই ভেতরটা দেখতে পাচ্ছেন এবং তাদের সঙ্গে ওইভাবে তিনি কথা বলছেন। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে কালীঘরে, পুজোর সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি দেখি যে অন্যমনস্ক হয়ে ও ফুল বাচ্ছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড় করে রইল। রানী রাসমণিকে, জয় মুখুজ্জে ওই রকম বড় মানুষ, ঠাকুর তাকে গিয়ে একটা চাপড় বসিয়ে দিয়েছেন। কেন? স্বয়ং ভগবান, তিনি দেখছেন সেই ভগবানের দিকে মনটা না দিয়ে ও বসেছে, জপও করছে, কিন্তু অন্যদিকে। এই হচ্ছে উত্তম গুরু। উত্তম গুরু যিনি হন তিনি একেবারে জোর করে শিষ্যকে ওই ভগবানের দিকে নিয়ে যান। ও জয় মুখার্জি বসেছে, ঈশ্বরের নামও করছে, মনটা অন্যদিকে। ওই ঠাকুর এসে ওকে থাপ্পড় মারছেন। আবার এই রাসমণি, তার কাছেই তো চাকরি করতেন ঠাকুর। আর তখনকার দিনে এই জমিদারদের গায়ে হাত দেওয়া, তারপরে রানী মা তার গায়ে হাত দেওয়া, সঙ্গে সঙ্গে মুন্ডু কাটা যাবে। কিন্তু ঠাকুর সেটা ভাবলেনই না। আর রাসমণি কি খুশি হয়ে গেলেন, ওই ভগবানের স্পর্শ পেয়ে তার সমস্ত তামসিক রাজসিক সেই ভাবগুলো চলে গেল, সাত্ত্বিক ভাবের উন্মেষ হলো। সত্যটা বুঝতে পারলেন, ঠাকুর যে কত তাকে উপকার করলেন। হলধারীকে বললাম দাদা একই স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে তবে ওই স্বভাবটা গেল। ওই অবস্থায় ঈশ্বরের কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা শুনতে বসলে বসে বসে কাঁদতুম।
মথুর বাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম। মথুর বাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছি, বিষয়ের কথা হচ্ছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, মা এ আমায় কোথায় আনলে? আমি রাসমণির মন্দিরে ভালো ছিলাম, তীর্থ করতে এসে এই কাম কাঞ্চনের কথা। কিন্তু সেখানে এই বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন, নিজেও ছোট খাটটিতে বিশ্রাম করিতে গেলেন। তো এই আজকে এই যতটুকু পড়া হলো, তার মধ্যে আমরা এইটা দেখলাম, আমাদের সত্যগুণের যে ওপরে উঠতে হবে। এই গুণটা কার হাতে থাকে? ঈশ্বরের শক্তি সেই মহামায়ার হাতে থাকে। তিনি রজ, তিনি তম এবং সত্যগুণ দিয়ে মানুষকে বেঁধে রাখেন। প্রথমে তাকে বিশ্বাস করতে হবে, তাকে মা বলে ডেকে পুজো করে কৃপা ভিক্ষা করতে হবে। এবারে সত্যগুণ, সত্যগুণ যখন এলো, তখন বেদ বেদান্ত পড়ছে, কিন্তু ঠিকমতো বোঝার জন্যে প্রার্থনা করতে হবে, ঠিক যেন বুঝতে পারি, আমি যেন এই হলধারীর মতো না হয়ে যাই। আবার কৃষ্ণমোহনের মতো বুঝলাম বটে, কিন্তু সংসারেও মন রয়েছে, সংসারের চিন্তা রয়েছে, ওটাও যেন না হয়। সম্পূর্ণ সেই মুক্ত হয়ে যাওয়া। আর সেই মুক্ত যখন হয়, তখন সে একটা চরম আনন্দের মধ্যে থাকে। আজকে ঠাকুরের এই কথাগুলো সব করলাম, পড়া হলো। আবার পরের মাসে, এখন ঠিক জানি না কবে সব কিছু নর্মাল হবে। আর গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে এটা খুলতে পারা যাবে মন্দির, কিন্তু এই 10 জনের গ্রুপ এসব করতে হবে, সে কি আর মানা যায়? তা আমাদের এই মন্দিরটা আমরা 15 থেকে এমনি খোলা আছে, কেউ কেউ আসছেন, কিন্তু ক্লাসগুলো আমরা আরও কিছুদিন অনলাইনেই করব। কেননা ক্লাসেতে 10 জন তুমি আসবে না, তুমি এসো, এরকম তো বলা যাবে না। তো সেই কারণে আমরা এটা থাকবে। পরবর্তীকালে আমরা দেখব, যেমন যেমন সরকার থেকে বলবে বুঝে টুঝে করব। আসুন প্রণাম করি ঠাকুরকে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।